আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। মা দিবসে সকল মাকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। পৃথিবীর সকল মা ভালো থাকুক, আর তারা সবাই ভালো থাকবে যদি তাদের সন্তানেরা ভালো থাকে। তাই দোয়া করব পৃথিবীর সকল মায়ের সন্তানেরা যেন ভালো থাকে, সেফ থাকে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, নেক হায়াত দান করে, সুস্থ রাখে, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দেয়। রাত থেকে শুরু করেছিলাম ভিডিওটা। একটা মানি প্ল্যান্ট নতুন করে অ্যাড হলো রান্নাঘরে। একটা ঢাল কেটে জারটাতে দিয়ে বেসিন এরিয়াতে রাখলাম। তারপরে আপনাদের ভাইয়ার জন্য শরবত বানাবো, তো গুড় ভিজিয়ে দিচ্ছি। এটা যদিও আখের চিনি লেখা, আমার কাছে এটা গুড়ই মনে হয়। তো আমি একটু লবণ দিয়ে গুড়টা ভিজিয়ে রাখছি, পরে শুধু লেবুর রস আর একটু ঠান্ডা পানি মিক্স করে সে আসলে দিব রাতে আর কি। যেহেতু অনেক গরম, তো বাসায় ফেরার পরে এক গ্লাস শরবত দিতে হয়। তারপরেই তো শুরু হলো সকাল থেকে। আর প্লিজ আশেপাশে যে শব্দ হবে সেগুলো ইগনোর করবেন, কারণ রাতের বেলাতেও আমার বাসার পাশে বিল্ডিংয়ের কাজ চলছে। আমি কোনোভাবে ভয়েস দিতে পারছি না, সেই সাথে এখন আমার বাচ্চাদের শব্দ আসছে, যেহেতু আমি দিনের বেলাতেই ভয়েস দিচ্ছি। এই তো শুরু করলাম আস্তে ধীরে কাজ। যদিও রান্নাবান্না নেই, তো নিজের জন্যই কি খাওয়া যায় সেটা রেডি করে নিচ্ছি। আমি কি বলবো, গিয়েছিলাম ডায়েটিশিয়ান এর কাছে, আয়েশা সিদ্দিকা। উনি পুষ্টিবিদ। তো আমার আসলে ধারণা ছিল না যে ওনার কাছে গেলে কি হতে পারে, কি বলবে না বলবে। আমি মূলত গিয়েছিলাম আমার স্কিনের সমস্যার জন্য। তো যদিও সেটা উনি বলেছে যে সানস্ক্রিন দিলেই আমার এই সমস্যাটা হবে না। তো আমি সানস্ক্রিন সবসময় দিই, মাঝে মধ্যে দিই না অলসতা করে। আর সেই সাথে আমার সমস্যা কিছুটা ওজন কমানোর দরকার আছে, সেটা উনিই বলেছে। আমার পুরো শরীর সবসময় ব্যথা করে। তো উনি বলল আমার প্রায় 8 কেজি ওজন কমাতে হবে। আমি আমার হাইট অনুযায়ী আর কি 8 কেজি ওজন কমাতে হবে। 8 কেজি ওজন বেশি আছে এটা উনি বলল। আমি যদি 58 কেজিতে আসতে পারি, তাহলে উনি আমাকে বলল আপনার শরীরের এই ব্যথাগুলো চলে যাবে। তো আমি পরামর্শ নিচ্ছিলাম। 2000 টাকা ওনার ভিজিট ছিল, চট্টগ্রামে এসেছিল উনি। তো আমি ওখানে যাওয়ার পরে ভিজিট দিয়ে তো দেখালাম, তারপরে উনি আমাকে আরেকজনের কাছে পাঠালো যে আপনি ওখানে যান, যাওয়ার পরে উনি আপনাকে প্ল্যান বলবে কিভাবে আমরা 3 মাসে 8 কেজি ওজন কমাতে পারি। তো আমি ওনার পাশের রুমে যখন যাই, আমি কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম যে একটা ডায়েট চার্ট উনি আমাকে দিবে, 3 মাসে আমার ওজন 8 কেজি কমাবে। আর উনি কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখবে, আমার কোনো সমস্যা হলে সেটা উনি ফোনে আমার সাথে কথা বলবে। আচ্ছা, সবই বুঝলাম, তাই বলে কি ডায়েট চার্ট আর এই প্ল্যানের জন্য উনি আমার সাথে যোগাযোগ করবে, সেই জন্য মানে এক এক মাস না, সরি, এই 3 মাসের জন্য 20,000 টাকা চাইলো। এই শুধু এই ডায়েট চার্টটা দিবে, তাই পরামর্শ দিবে, তাই আর কি 20,000 টাকা চেয়েছে। আমি অবাক হয়েছি, শুধু অবাক না, অনেক বেশি অবাক হয়েছি। তারপরে আমি বললাম যে না, এটা হবে না। আমি যেহেতু ভিজিট দিয়ে দেখিয়েছি, আমার এই ভিজিট আজকে যেহেতু 2000 টাকা দিলাম, সেই অনুযায়ী আমার একটা প্ল্যান দেওয়ার জন্য। যাই হোক, তারপরে উনি আমাকে তো একটা ডায়েট চার্ট দিল নর্মাল। এটার মধ্যে কিছু মেডিসিন লিখে দিয়েছে। মেডিসিন বলতে ওনাদের কাছে এগুলো থাকে দেশের বাহিরের, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট। তো সেগুলো লিখে দিল। সেগুলো নেওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য যখন আমি গেলাম, সেখানে আমাকে বিল দিল 11,100 টাকা। আর এগুলো আস্তে আস্তে নেওয়া যাবে না, যেহেতু প্যাকেটজাত বা কৌটা একটা একটা করে নিতে হবে। আমি সেখানে আরও একবার ধাক্কা খেলাম। মানে এক জায়গায় 20,000, এক জায়গায় 11,100, তার মানে 31,100 টাকা একই সাথে সেদিন ওনারা আমার কাছে চাচ্ছিল।
বলুন, এটা যদি আমি করতাম এটাকে কি বলা হতো? মানে বিলাসিতা না, বিলাসিতা, উচ্চ বিলাসিতা, তার উপরেও যদি কিছু থাকে সেটা হতো আর কি। তো অবশ্যই এটা আমাদের জন্য সম্ভব না। আমি না বুঝেই সেখানে গিয়েছিলাম। আমার ডায়েট চার্ট নেওয়ার জন্য তো আমি সেখানে যাইনি। কারণ আমি মোটামুটি ৭-৮ কেজি ওজন আমার বেবি হওয়ার পরে আমি নিজেই বাসায় ডায়েট করে বা হাঁটাহাঁটি করে কমিয়েছি। আর এইটুকু আমি একটু পরিশ্রম করলে আমার এমনিতেই কমে যাবে। আমি স্কিনের সমস্যার জন্য গিয়েছিলাম। আমার মুখ সবসময় জ্বালাপোড়া করে। আমি এটার জন্যই গিয়েছিলাম। এটার জন্য তেমন কোনো পরামর্শ আমি পাইনি। যাই হোক, উনি মেবি স্কিনের সমস্যা তেমন একটা দেখে না। তবে আমি দেখলাম অনেক রোগী এসেছে তিল নিয়ে, মুখের তিল ওঠানোর জন্য। ৫,০০০, ৬,০০০ করে ১টা ২টা তিল নাকি আবার রিমুভ করে দিবে। আবার অনেকের ছোট, ছোট অনেক তিল। যাই হোক, সেগুলো নিয়ে কথা নাই বলি। এগুলো আসলে আমাদের জন্য না। এগুলো কোটিপতি মানুষের জন্য। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে গিয়ে এগুলো করানো কোনোভাবেই সম্ভব না। এই যে আমি বাসা থেকে গেলাম ডাক্তার দেখানোর জন্য, পরামর্শ নেওয়ার জন্য, সেখানে তো আমি অবশ্যই ৩৫,০০০ টাকা নিয়ে যাইনি। আমি বেশি হলে ৫,০০০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছি। তো যেখানে আমার কাছ থেকে ৩১,১০০ টাকা চাওয়া হচ্ছে, এটা তো অবশ্যই আমি ব্যাগে করে নিয়ে যাইনি। আর তাছাড়া এটা আমি নিয়ে মানে সম্ভবও না আমাদের জন্য। যাই হোক, তো আমি ভাবলাম আমি যেইভাবে আমার ছোট মেয়েটা হওয়ার পরে ওজন কমিয়েছি কয়েক কেজি, তো সেইভাবেই আমি আবার শুরু করি। তো দেখলেন আমি খিচুড়ি কিভাবে করলাম। এখানে সামান্য ১ মুঠের চাইতে কম হবে পোলাওর চাল, ১ মুঠ হবে ডাল, তারপরে ১ মুঠের চাইতেও কম ওটস, তার সাথে কিছু সবজি দিয়ে আমি বসিয়ে দিয়েছি চুলায়। সেটা আমি রেসিপি কি বলবো, আপনারা তো দেখেছেনই। তো ওটস চাইলে একটু টেলে নেওয়া যায়, আমি টেলে নিইনি, এটা এমনিতেও নরম হয়ে যায়। তো কোনো রকম তেল দিইনি আমি, যেহেতু রান্নাটা হয়ে যাওয়ার পরে একটু ঘি দিয়ে নামাবো, তাই আমি কোনো তেল দিইনি। সেই সাথে ১ পিস মাছ আমি একটু লবণ মরিচ হলুদ দিয়ে মেখে রেখেছি আর কি। এই মাছের পিসটা ভেজে নিব, একটা ডিম সিদ্ধ, একটা শসা, এই হয়ে যাবে আমার দুপুরের খাবার। আর আরও যেটুকু থাকবে সেটুকু আমি রাতে খেতে পারবো। আর এইটুকু পরিমাণে রান্না করলে একজন মানুষ 2 বেলা সুন্দরভাবে খেতে পারবে। কারণ এত বেশি খাওয়া যায় না এগুলো। কেউ চাইলে টেস্টি করার জন্য একটু শুটকির ভর্তা, রসুন ভর্তা এগুলো ঝাল করে রাখা যায়, এগুলোর সাথে কিন্তু খাওয়া যায় টেস্টি করে আরও বেশি। আর একটু ঝাল দিয়ে রান্না করলে আমার মনে হয় খেতে এত খারাপ লাগে না। আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। তো আমি খাবারের আয়োজন করলে তো হবে না। আমার ছোটো বুড়ি তো ঘর ঝাড়ু দিয়ে খুব ক্লান্ত, তার জন্য আমি ফিডার বানিয়ে নিচ্ছি। বুড়ি খেয়ে এখন ঘুমাবে। সেই সাথে আমার মেজো বুড়ি কিন্তু বালিশ গুছিয়ে রেখেছে, আপনাদেরকে দেখিয়েওছে, আম্মু দেখো আমি তোমার সব কাজ করে ফেলেছি, বেড গুছিয়েছি। মানে কুশন বালিশগুলো একটু ছড়ানো ছিটানো ছিল, সেগুলো গুছিয়ে রেখেছে আর আমাকে ডেকে এনে সেগুলোই দেখাচ্ছে। ছোটো বুড়ি ঝাড়ু দিচ্ছে কিভাবে, সেটা তো দেখলেন। আমার কি কোনো কষ্ট আছে বলেন? আমার মেয়েরাই তো সব কাজ করে ফেলে। আমার মেয়েরা কত গুড গার্ল। এই যে আমি ভয়েস দিচ্ছি, আমার মেয়ে কিন্তু আড়াল থেকে আমার সব কথা শুনছে, তাই একটু বেশি বেশি করে বলতে হচ্ছে, তাই না মা? বলতেছে তাই তো ছোটো বুড়িকে ঘুম পাড়াতে হ্যাঁ, বুড়ির কথা শুনছি। মেজো বুড়ির তো অনেক কাজ করেছে, এখন তারপরে পুরা শরীরটা নাকি কামড়াচ্ছে আর ব্যথা করতেছে। তো ভাবলাম যে ওকে একটু সময় দিই, ওকে কিছু লিচু ছিলে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো খাচ্ছিল খুব মজা করে। আর এই লিচুগুলো যদিও উপরে মাংসটা কম থাকে, তবে একটু টক মিষ্টি, খুবই ভাল লাগে আমার খেতে। আর এগুলোতে কিন্তু প্রচুর পোকা হয়। এখনও যেহেতু রাজশাহী লিচুটা আসেনি, সেগুলো আসা পর্যন্ত এগুলোই খেতে হবে আর কি। আর এগুলো পোকার জন্যই বিরক্ত লাগে। তো ওকে আমি লিচু ছিলে দিচ্ছিলাম, আরও কত রকমের কথা আমরা বলছিলাম। আমার মেজো বুড়ি অনেক পাকা পাকা কথা বলে মাশাআল্লাহ। আর ওর কথা অনেক সময় অনেক যুক্তি থাকে, ও সব কিছু একটু খেয়াল রাখে, খেয়াল করে এই আর কি। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে যদি দুপুরের খাবার রাতের খাবার খাওয়া হয়, আমার মনে হয় সাথে হাঁটাহাঁটি একটু ব্যায়াম করলে এমনিতেই ওজন কমে যাবে।
যাদের অন্য কোনো সমস্যা থাকে না আর কি, তো এত টাকা দিয়ে ডায়েট চার্ট নিতে হবে না তাদের। তো হ্যাঁ, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।